প্রত্যেক জিনিসের একটি নিয়ম রয়েছে। তা আমরা কি করি, আমরা নিজের নিয়ম মতন ভগবানের সেবা পরিষেবার সমস্ত সব ব্যাখ্যা শুরু করে দিই, তাই তো? নিজের সুবিধার জন্য আমরা একাদশীর দিন ফুলকপিও খাচ্ছি, ফার্স্ট ক্লাস একাদশীর দিন মিষ্টি কুমড়া, ফুলকপি, টমেটো দিয়ে সুন্দর করে সাকার হচ্ছে আজকাল, ধনে পাতার চাটনি একাদশীর দিন, বাহ কি দিব্য একাদশী হচ্ছে। তা শাস্ত্র অনুসার করতে গেলে তখন তো এগুলো মানা করতে হবে, কিন্তু নিজের জিহ্বা অনুসার করতে গেলে তখন বলতে হবে না না এগুলো সব চলে, তাই তো? চকাচক ভগবানকে একদম গাজরের হালুয়া ভোগ লাগানো হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট ক্লাস একদম চুকন্দার মানে বিট গাজর যেটাকে বলে, বিটের কাটলেট বানিয়ে ভগবানকে ভোগ লাগানো হচ্ছে। এগুলো সব এখন নিজের মনাপ্লুত যা ইচ্ছা তা মানুষ এখন করছে আর করবে। এটা আজকে নয়, এটা দীর্ঘ সময় থেকেই আসছে। এই সংসারে সবাই নিজের নিজের সুবিধা অনুসার শাস্ত্রের ব্যাখ্যা করেন। প্রেম সে বলো, হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। এইসব জিনিস থেকে সাবধান থাকবেন। তা আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন নিজের নিষ্ঠা কখনো ত্যাগ করবেন না, কোনো পরিস্থিতিতেও কিন্তু নিষ্ঠা ত্যাগ করা যাবে না। মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন বলে কি নিষ্ঠা ত্যাগ করে দেবেন? না না, কদাচিৎ না। প্রত্যেকটি একাদশী তিনি নিয়ম করে করেন। অনেকে কি করে, পুরীতে গেলে একাদশী করে না। জগন্নাথ পুরীতে গেলে অনেকে একাদশী করে না। কেন করবে না ভাই? বলে না মহারাজজি, ওখানে পাণ্ডারা বলে, অনেক বৈষ্ণবরা বলে পুরীতে একাদশীর কোনো জায়গা নেই, পুরীতে একাদশীর কোনো মানে নেই, পুরীতে নাকি সেখানে ভগবান জগন্নাথ দেব একাদশীকে উল্টো ঝুলিয়ে রেখেছে। আরে পুরীর মধ্যে একাদশীর কোনো মানে নেই এরকম তো কোথাও লেখা নেই। হ্যাঁ, একটি জিনিস অবশ্য লেখা আছে, শ্রীক্ষেত্র মাহাত্ম্যের মধ্যে শ্রী জগন্নাথ দেব সেখানে একাদশীকে বেঁধে রেখেছেন। কি করে রেখেছেন? বেঁধে রেখেছেন। কোথায়? নিজের মন্দিরের পিছনে। জগন্নাথ দেব নিজের পার্শ্ববর্তী ক্ষেত্রের মধ্যে মন্দিরে সেখানে একাদশীকে বেঁধে রেখেছেন। কেন? একাদশী খুব বকবক করছিল ঠাকুরের সামনে। পাণ্ডারা একাদশীর দিন মহাপ্রভুকে অন্নভোগ লাগায়, অন্নভোগ লাগিয়ে নিজেরাও প্রসাদ পায়, খুব করে খায়। একাদশী এসে প্রভুকে বলছে, প্রভু এইসব কি? আপনি বলেছেন যে একাদশীর দিন অন্ন খাওয়া দোষ, আপনার সেবকরাই অন্ন খায়, এটা কি ঠিক হচ্ছে? প্রভু বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত থাকো, আমি দেখছি। আবার পরের একাদশীতে আবার চলে এসেছে একাদশী, প্রভু আবার দেখুন সেই চলছে, আপনার সামনে এরকম করে এই হচ্ছে সেই হচ্ছে তাই হচ্ছে। 2-3-4 বার যখন একাদশী, বারবার ঠাকুরের কাছে এসছে, ভগবান সঙ্গে সঙ্গে সেবকদের কাছে দড়ি নিয়ে আসো তো, এটাকে বাঁধো আগে। খুব বকবক করছে, সঙ্গে সঙ্গে বেঁধে ওখানে পিছনে ঝুলিয়ে দিয়েছে ভগবান। বলে তুই এইখান থেকে আর নড়বি না, ঠিক আছে? একাদশীর দিন আজ থেকে আমার এখানে কোনো প্রকারে তোর একাদশী চলবে না। আমার মন্দিরের সেবকগণ একাদশীর দিন খুব করে খাবে দাবে। কেন? তারা 54 বার আমার জন্য রান্না করে। পুরীতে জগন্নাথ দেবকে কতবার ভোগ লাগে? জোরে বলো। 54 বার। তোমরা ঘরে কতবার রান্না করো? কেউ বলছে 3 বার, কেউ বলছে 4 বার, কেউ বলছে 1 বার। বেশি থেকে বেশি 4 বার 5 বারের উপরে রান্না করবে না। তা 4-5 বার রান্না করতে খাটনি হয় না? খাটনি হয় তো। 54 বার যারা রান্না করছে তাদের কেমন খাটনি হবে? নীলাচলে বসে তুমি খাও 54 বার, তা দিনভর এত বড় বড় হাঁড়িগুলো নিয়ে কখনো জগন্নাথ দেবের রান্নাঘর দেখেছো? হ্যাঁ, হাঁড়িগুলো কত বড় বড় হয়, দম বেরিয়ে যাবে হাঁড়িগুলো তুলতে, তাই তো? এত বড় বড় হাঁড়িগুলো, সেই হাঁড়িগুলো তুলে তারা কিভাবে নিয়ে যায়, একের উপরে আরেক হাঁড়ি, তার উপরে আরেক হাঁড়ি। আর মজার জিনিস দেখো, জগন্নাথ দেবের রান্নাঘরে আমি গিয়ে দেখেছি, আমরা যখন রান্না করি তো রান্নার মধ্যে তেল দেবে, মশলা দেবে, তারপরে আবার কত কিছু দেবে, তারপরে নাড়াবে টাড়াবে সবজি, আবার কত রকম করে বিধি বিধান দিয়ে রান্না হয়। জগন্নাথ দেবের রান্নাঘরে সব কিছু হয় না। সোজা মাটির হাঁড়ির মধ্যে সবজি ঢোকালো, সেই সবজির মধ্যে লবণ দিয়ে দিল, একটু হলুদ দিয়ে দিল, একটু তার মধ্যে গোলমরিচ দিয়ে দিল, একটু তার মধ্যে তেল ফেল ঢেলে সব একসঙ্গে দিয়ে বসিয়ে দিল, সবজি রান্না। রান্না কে করছে? স্বয়ং ভগবতী অন্নপূর্ণা রান্না করছে। আর সেই জগন্নাথ দেবের রন্ধনের সেই শাক, সেই অন্নের স্বাদ দেখো, সাক্ষাৎ মনে হবে বোধহয় অমৃত সেখানে দেওয়া হয়েছে। কি সুন্দর স্বাদ! জগন্নাথ দেবের প্রসাদের মধ্যে যে ডাল থাকে,
যে 5 মিশালি সবজি থাকে, একবারও নাড়া দেয় না ওখানে পান্ডারা, বসিয়ে দিল, হয়ে গেল, নামিয়ে নিল, বাস ঢেলে সোজা ভোগ। আমরা ঘরের মধ্যে এরকম করলে হবে? করে দেখো কোনো সময়, একবার ট্রায়াল করে দেখো, ঘরের মধ্যে সবজি টবজি সব বসিয়ে দিলে, নাড়ানাড়ি কিছু নয়, কোনো ছোঁক টোঁক কিছু নয়, আপনি আপ দেখবে খেতেও পারবে না। কিন্তু সেই জগন্নাথ দেবের প্রসাদ লাখ লাখ লোক পাচ্ছে, তাই তো? আর খাচ্ছে নয়, চেটে চেটে খাচ্ছে। এটাই হলো ঠাকুরের কৃপা। তার কৃপা হলে কি না সম্ভব, সব কিছু সম্ভব। চমৎকার এখনো কিন্তু রয়েছে। তার জন্য পুরী যাবেন মাঝে মাঝে, পুরী দর্শন করবেন। জগন্নাথ দেব কিন্তু এই কলিযুগের মধ্যে, কলিযুগের দেবতা হলেন জগন্নাথ। জগন্নাথ বলিয়ে জগন্নাথ ভগবান কি জয়। তা সেখানে একাদশী কোথায় চলে না? মন্দিরে চলে না। কোথায় চলে না? মন্দিরে। কদাচিৎ তুমি একাদশীর দিন মন্দিরে গেলে আর তোমার হাতে কেউ মহাপ্রসাদ দিয়ে দিল, তুমি ভুল করে খেয়ে নিলে, তাহলে কি তোমার একাদশী ভঙ্গ হবে? না, হবে না। কিন্তু মন্দিরের বাইরে, সেখানে কিন্তু একাদশী তোমাকে করতে হবে, মন্দিরের ভিতরে চলবে না। সেটা হলো একমাত্র সেই মন্দিরের ভিতরের জন্য নিষেধ। প্রেম সে বলো। কদাচিৎ ভুল করে যদি কেউ সেখানে অন্ন গ্রহণ করে নেয়, তাতে তার কোনো পাপ হবে না, দোষ হবে না, এইটা বর্ণন রয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সামনেই তো আমাদের একাদশী আবার, তাই না? একাদশী বিষয়ে তাহলে একটুখানি বলে দিই। অনেকে প্রশ্ন করেছিল, মহারাজ একাদশী কবে? তা এবার একাদশী হলো সামনে 13 তারিখে, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। আজকে তো হয়ে গেল 11 তারিখ, কাল 12, পরশুদিন 13, তার মানে পরশুদিন হলো একাদশী। আজকে বুধবার, কাল বৃহস্পতি, পরশুদিন শুক্রবার। শুক্রবারে হলো একাদশী। কোন একাদশী? এটার নাম হলো বিজয়া একাদশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কি নাম? বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর কিন্তু অনেক মহিমা রয়েছে। বস্তুত প্রত্যেকটি বৈষ্ণবকে একাদশী তো সবগুলোই করা উচিত, কিন্তু তার মধ্যে এই বিজয়া একাদশীর মহিমা কি, এই বিষয়ে কিন্তু একসময় প্রশ্ন করেছেন কে? যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বলে প্রভু, ফাল্গুনস্যা শীতে পক্ষে কিম নাম একাদশী ভবেত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর কি নাম আর তার মহিমা কি? তখন ভগবান বর্ণন করলেন। রাজন খুব মন দিয়ে শুনবে। এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মার কাছে এই প্রশ্ন করেছিলেন। তখন ব্রহ্মা তাকে উত্তর দিয়েছিলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী, তার নাম হলো বিজয়া একাদশী। আর বিজয়া একাদশী কি হয়? বলে যে বিজয়া একাদশীর ব্রত করে তার সর্বত্র শুধু জয় হয়। তার জন্য বিজয়া একাদশী অবশ্যই করা উচিত। তো কিভাবে? বলে এক সময় ভগবান শ্রী রামচন্দ্র, মা ভগবতী সীতার যখন হরণ হয়, সীতাকে খুঁজতে খুঁজতে যখন জটায়ুর কাছে গিয়ে উপস্থিত হলেন, জটায়ুর সমস্ত সব বৃত্তান্ত বললেন যে রাবণ তাকে নিয়ে গেছে। কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিশায় নিয়ে গেছে। কোন দিকে নিয়ে গেছে? দক্ষিণ দিশায়। তো ভারত ভূমির বাইরে দক্ষিণ দিশায় যে রাজ্য আছে, কোন রাজ্য আছে? ভগবান শ্রী রামচন্দ্র সেটা খুঁজতে খুঁজতে দক্ষিণ দিকে যাচ্ছেন। তো দক্ষিণ দিকে যেতে যেতে তখন পম্পা সরোবরে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো। তা সুগ্রীব কথা দিলেন, বলে তুমি আমার সাহায্য করো, আমি তোমার সাহায্য করব। কি সাহায্য? তখন সুগ্রীব বললেন, তুমিও স্ত্রী বিয়োগী, আমিও স্ত্রী বিয়োগী। মানে তুমিও স্ত্রী বিয়োগে ঘুরছো, কেন? তোমার স্ত্রীকে এক দুষ্ট হরণ করে নিয়ে গেছে। আমিও স্ত্রী বিয়োগী, কেন? আমার স্ত্রীকেও এক দুষ্ট হরণ করে নিজের কাছে রেখেছে। আর সেই দুষ্ট অন্য কেউ নয়, সে হলো আমার ভাই, সে আমার দাদা, নাম হলো বালি। ভগবান তখন ক্রুদ্ধ হয়ে গেলেন। এই সংসারে কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ জোর করে নিজের কাছে রাখে, এমন দুষ্টকে মেরে ফেললেও কোনো দোষ নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তো ভগবান একমাত্র এই সূত্রেই কিন্তু সেখানে বালিকে বধ করলেন। সুগ্রীব কথা দিলেন যে তাহলে আমিও এবার মা ভগবতী সীতাকে খোঁজার জন্য আপনার সম্পূর্ণ সহযোগ করব। তা সম্পূর্ণ বানর সেনা নিয়ে ভগবান খুঁজতে বেরোলেন। তো ভগবান যখন খুঁজতে বেরিয়েছেন, হনুমান গিয়ে খুঁজে আসলেন যে কোথায় আছে? লঙ্কায়। কোথায় আছে? লঙ্কায়। মা সীতা সেখানে অশোক বাটিকাতে ছিলেন। হনুমানজি ফিরে আসলেন। এবার ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করবেন। তা লঙ্কা বিজয়ের জন্য কি করা যায়? তার জন্য ভগবান তখন এক ঋষির কাছে গেলেন।
সেই ঋষির নাম হলো বকদালভ্য ঋষি, খুব মন দিয়ে শুনবে কিন্তু। আগাধ সলিলাই পূর্ণ নক্রিয়মীनै সমাকুলঃ উপায়ম নৈব পশ্যামি येनायं সুতরো ভবেৎ। সেই বকদালভ্য ঋষির কাছে গিয়ে প্রার্থনা করলেন যে প্রভু আপনি কৃপা করুন, কিভাবে আমার এই লঙ্কা বিজয় হবে তার জন্য আপনি আমাকে উপায় বলুন। তখন তিনি শ্রীরামচন্দ্রকে উপদেশ করলেন, উপায় বললেন যে হে রাম, তার জন্য তুমি ফাল্গুনস্যাসিতে পক্ষে বিজয়া একাদশী ভবে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে বিজয়া একাদশী, তুমি একাদশীর ব্রত করো, আর সেই একাদশীর ব্রতের দ্বারাই কিন্তু তোমার বিজয় হবে। ভগবান শ্রীরামচন্দ্র সেই একাদশীর ব্রত পূর্ণ নিষ্ঠা সহকারে করলেন। আর তার নিয়ম কি, দশমীর দিন একটা সোনা না হলে চাঁদি, চাঁদি না হলে তামা, তামা না হলে মাটির একটা কলস সেখানে স্থাপনা করবেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যার যেমন সামর্থ্য সে সেই অনুরূপে কলসের স্থাপনা করবেন, ঘট স্থাপন করবেন। আর তৎপশ্চাৎ তার উপরে একটি নারায়ণ মূর্তি, স্বর্ণময়ী মূর্তি হলে অত্যন্ত উত্তম। দশমী দিবসে প্রাপ্তে কুম্ভম একম চ कारयेत, हैमं वा राजतं वापि ताम्रं वाप्यथ मृण्मयं, स्थापयेत शोभितं कुंभम जलपूर्णम सपल्लवम, तस्योपरि न्यसेत देवम हैमं नारायणं प्रभम। আর সেই কলসের উপরে হয় নারকেল রাখবে, আর না হলে বেদানা ফল, যেটা হয় না বেদানা, আনার বা বেদানা বলে, বেদানা ফল বা একটা নারকেল রেখে তৎপশ্চাৎ তার উপরে নারায়ণ মূর্তি রাখবে। নারায়ণ মূর্তি স্বর্ণময়ী হলে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। হেমম নারায়ণম প্রভুম, হেম নারায়ণ, হেম মানে সোনা। আর যদি স্বর্ণ নারায়ণ না হয় তখন গিয়ে অন্যান্য ধাতু নির্মিত নারায়ণ হলেও চলবে। ঘট চার প্রকারের বললেন, সোনা, চাঁদি, তামা বা মাটি। এই চারটির মধ্যে যেটা আপনার সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারে ঘট সেখানে স্থাপনা করলেন। তার উপরে কি রাখবেন, নারকেল বা বেদানা ফল, পঞ্চপল্লব দিয়ে, পঞ্চপল্লব দিলেন ঘটের মধ্যে, একটা যে কোনো একটা অর্থ মানে কয়েন রেখে দিলেন, একটা সুপড়ি রেখে দিলেন। তার উপরে এবার আপনি নারকেল ফল রাখলেন, অন্যথা বেদানা ফল রাখলেন। তার উপরে সেই নারায়ণ মূর্তি স্থাপনা করে বস্ত্র দিয়ে আচ্ছাদন করবেন। বস্ত্র মানে একটা ধুতি হোক, গামছা হোক, এই প্রকার দিয়ে আচ্ছাদন করে সেই কলসটাকে রাখবেন কিসের উপরে, কলসটাকে রাখবেন সপ্তধান্যের উপরে। কিসের উপরে, সপ্তধান্য। আর সপ্তধান্য যদি না হয় তাহলে শুধু জবের উপরেও রাখা যায়। সপ্তধান্য মানে 7 প্রকারের যে ধান বলা হয়েছে, সপ্তধান্য এনে তার উপরে কলসটাকে রাখলেন। রেখে তৎপশ্চাৎ এবার ফুল, চন্দন, মালা, গন্ধ, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে যেরকম করে পুজো করা হয় সেইভাবে সেখানে নারায়ণের পুজো করলেন। পুজো করে প্রতিষ্ঠা করা হলো। এবার অনেকে ভাববে পুজো কি দশমীর দিন করবে? না না, দশমীর দিন আপনি সব কিছু তৈরি করে ঘরটাকে বসাবেন। একাদশীর দিন প্রাতঃকাল স্নান করে আপনি পুজো করবেন। তৎপশ্চাৎ সেখানে নিজের নিজের গুরুদেব দ্বারা প্রদত্ত গুরুমন্ত্র জপ করবেন। আর নিরাহার থেকে উপবাসটা সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কেউ যদি ফলাহার নাও করে, এখন এখানে বিজয়া বলতে কিসের বিজয়, খুব মন দিয়ে শুনবে। সেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাবণের উপরে বিজয়ের জন্য এই একাদশী ব্রত করেছিলেন। আমাদের জীবনের মধ্যে বিজয় অনেক কিছুর উপরে পেতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর, অবিদ্যা, এগুলো হলো আমাদের শত্রু, এগুলোকে শত্রু। তাদের উপরে তো বিজয় পেতে হবে। কার কোনো মামলা মোকদ্দমা চলছে, সেখানেও যদি বিজয় পেতে হয়, ওটাও তো যুদ্ধ। আমরা দিনরাত যুদ্ধ করছি কার সঙ্গে, কামের সঙ্গে যুদ্ধ চলছে, ক্রোধের সঙ্গে যুদ্ধ চলছে, লোভের সঙ্গে মোহ, মদ, মৎসর, অবিদ্যা, এগুলোর সঙ্গে যুদ্ধ চলছে। তারপরে বাহ্যিক রূপে প্রায় জায়গাতেই মহারাজ কিছু না কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি চলছে। তা সেগুলোর মধ্যে যদি বিজয় প্রাপ্তি করতে হয়, কার উপরে ঋণ ইত্যাদি রয়েছে, সেই ঋণের উপরে বিজয় প্রাপ্ত করতে হয়। কি করে ঋণ শোধ হবে, ঋণ শোধ হচ্ছে না। তো সেই সব কারণে তখন এই নিয়ম মেনে তৎপশ্চাৎ একাদশীর ব্রত করে রাত্রি জাগরণ করা একদম অনিবার্য, যদি সম্পূর্ণ ফল পেতে হয় তার জন্য। বাকি যে সাধারণভাবে একাদশী করবেন, যেরকম প্রতিটা একাদশী করা হয় সেইভাবেই করবে। যদি বিশেষ করে এটা করতে চায় তার জন্য এই বিধানটা বলা হলো। এই প্রকার
পুজো ইত্যাদি করে ভগবানকে ফল ইত্যাদি সেখানে অর্পণ করিবেন। রাত্রি জাগরণ করলেন, নাম সংকীর্তন করে দ্বাদশীর দিন সকালবেলায় গিয়ে এবার স্নান করলেন। পাশে যদি কোনো নদী গঙ্গা ইত্যাদি থাকে সেখানে তার মাটি শরীরের মধ্যে লেপন করে স্নান করলেন। স্নান করে তৎপশ্চাৎ এসে আবার নারায়ণকে পুজো দিয়ে অভিষেক করে সেই চরণামৃত গ্রহণ করলেন। আর সেখানে কিছু অন্নভোগ ইত্যাদি দিলেন। অন্নভোগের মধ্যে যদি কিছু নাও থাকে, চিড়ে ইত্যাদি ভোগ দিও, দই চিড়ে দিও কিন্তু গ্রহণ করা যায়। প্রেম সে বলো। এই প্রকার গ্রহণ করে পালন করলেন। পালন করে তৎপশ্চাৎ এবার সেই যে ঘরটি রয়েছে সেই ঘরটি কোনো নিষ্ঠাবান সদাচারী ভগবত ভক্ত বৈষ্ণব কোনো ব্রাহ্মণের হাতেই এটা দান করে দেবে। ওই দ্বাদশীর দিনই দান করবে, একদিনও কিন্তু ওটা দেরি করা চলবে না। নিজে পালন করে তৎপশ্চাৎ সেই ঘরটাকে নিয়ে এবার দান করে দেবে। প্রেম সে বলো। সঙ্গে কিছু দ্রব্য দক্ষিণা ইত্যাদি দিলেন, বাস এটাই হলো নিয়ম। তা এই প্রকার নিয়ম পালন করে শ্রীরামচন্দ্র যখন এই বিজয়া একাদশীর ব্রত করলেন, তার ফলে তিনি লঙ্কা বিজয় করলেন। প্রেম সে বলো। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি বিজয়া একাদশী কি। আর কেউ যদি এই বিজয়া একাদশীর ব্রত কথা বা মহিমা শ্রবণ করে, যেটা আপনারা শ্রবণ করলেন, শ্রবণ করলে কি হয়, পঠনাৎ শ্রবণাৎ তস্য বাজপেয় ফলম লভেত, তাহলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। তার জন্য আপনাদেরকে আজকে শুনিয়ে দিলাম। প্রেম সে বলো। তো একাদশী এবার কবে? শুক্রবার। আর শনিবারে দ্বাদশীর দিন পালন কখন করবেন? দ্বাদশীর দিন পালন সূর্যোদয়ের পরে। সূর্যোদয়ের পরে থেকে নিয়ে সকাল 10টার মধ্যে পালনের সময় দেওয়া আছে, 10টার মধ্যেই পালন